আমার তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানান প্রত্যেকটা নফসের জন্যই মৃত্যুর পেলা চাকতে হবে। ইহুদি নাসারা খ্রিস্টান মুমিন মুসলমান সবার জন্যই মৃত্যু আছে না নাই কি বলেন? কিন্তু ওই সমস্ত মুসলমান ইমানদার কালিমাওয়ালা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন এবং আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যাকে প্রবেশ করাইবেন আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ফাজা, এই লোকটা হলো বড়ই কামিয়াব, বড়ই কামিয়াব। আর যারা এই দুনিয়ার পিছনে পড়িয়া ঈমান আমল কে বাবা নষ্ট করে দিয়েছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয় না রে বাবা। ইহুদি নাসারার খ্রিস্টানের যে মৃত্যু আমারও সেই মৃত্যু বাবারে, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করতে হয় আমার আল্লাহ জানায় দিয়েছেন এই লোকটা হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর যদি সাহাবীওয়ালা মৃত্যু হয়, পয়গম্বরওয়ালা মৃত্যু হয়, নবীওয়ালা মৃত্যু হয়, আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিনদের মৃত্যু যদি হয় রে বাবা, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন, আমার আল্লাহ নিশ্চিম্মা আমাকে জান্নাতে প্রবেশ করাইবেন রে বাবা। যদি আল্লাহর পক্ষ থেকে এরকম দয়া হয় ওই মৃত্যু ব্যক্তিটাই কামিয়াব। দুনিয়ার জিন্দেগি কিচ্ছু না রে বাবা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি কিচ্ছুই না, একমাত্র দুকার জাল, একমাত্র ফিতনা ফাসাদের জায়গা। দুনিয়া দুকার জায়গা, এ সারা দুনিয়ার ভিতরে আর কিচ্ছুই নাই রে বাবা। যারা এই দুনিয়ার মায়ার পিছনে লাগিয়া ঈমান বাবার দিল নষ্ট করিয়া, তার ব্যাপারে নবীজি হাদিসের ভিতরে ইরশাদ ফরমান যখন তার মৃত্যু এগিয়ে আসবে, আজরাইল যখন তার কাছে আসবে, তার রূহটা পলাইতে থাকবে। এই দেহের ভিতরে কোথায় কোথায় কি আছে ওখানেই পলাইবে। একদল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছেন যখন মানুষটা দুনিয়ার মায়ার পিছনে লাগিয়া ঈমান আমল যদি নষ্ট করিয়া দেয় রে বাবা, এই ব্যক্তির মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসবে, হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া আসে তার রূহ শরীরের ভিতরে পলায়ন করতে থাকবে। এমন কি শরীরের 360টা রোগের জোড়া প্রত্যেকটা ঝোড়ার ভিতরে গিয়া সে লুকাইতে থাকবে, পলাইতে থাকবে, কিন্তু পলায় ওখানে থাকতে পারবে না রে বাবা। হাদিস শরীফের ভিতরে আসছে এই ব্যক্তির রূহটা শেষ পর্যন্ত পায়ের বৃদ্ধাঙ্গুলের ভিতরে পলাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে হে খবীর
আল্লাহর দুশমন দুনিয়ার মায়ার পিছনে পড়িয়া শয়তানের জালের ভিতরে আটকে পড়েছ, নফসের জালের ভিতরে আবদ্ধ হয়ে গেছো রে। আজকে তোমার মৃত্যু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে। তুমি পলায়াও কোথাও থাকতে পারবে না, আমি আজরাইলের হাতে তোমার ধরা দিতে হবে। ওই বুড়া আঙ্গুলের মাথার ভিতরে গিয়া পলাইবে ওখান থেকে। এই দুনিয়ার মায়ার পিছনে পড়িয়া রে বাবা যে আমলকে নষ্ট করে দিল, ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ ছেড়ে দিল, আসলো জোহরের নামাজ তাও তো আদায় করে নাই। এরপরে মুয়াজ্জিনে আজান বলে আসরের নামাজ, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে। আসরের আজান হয়ে গেল রে বাবা, আসরের নামাজও পড়ে নাই। মাগরিবের রক্ত এসে গেল, মাগরিবও পড়ে নাই। ঈশার রক্ত এসে গেল, ঈশারও পড়ে নাই। ফজরের সময় আব্দুল্লাহকে ডাকে, ওরে সলিমদ্দি উঠো না, সূর্য উঠে গিয়েছে, সলিমদ্দি লড়ে না। এবার ডাকার পরে সলিমদ্দিরা যখন শরীরের ভিতরে লারা দেয় বাবা, সলিমদ্দিরা যেভাবে লারা দেয় ওই দিকে সে ঘরে পড়ে, ওই দিকে সে পড়িয়া যা। এবার বুকের উপরে হাত ধরিয়া দেখে, পেটে হাত ধরিয়া দেখে সলিমদ্দি আর দুনিয়াতে নাই। সলিমদ্দি ঘুমের ভিতরেই সলিমদ্দি মৃত্যুবরণ করেছে। এবার চিৎকার আরম্ভ হয়ে গেল, সলিমদ্দি তো আর দুনিয়াতে নাই। উঠো বেলাল মিনারাতে সময় হয়ে যায়, উঠো বেলাল মিনারাতে সময় হয়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। বাজার থেকে আনবে কিনে নতুন কাপড়, গরম বড়ই পাতা গরম পানি গোসল দিবে রে বাবা জনমের মতো। কথা ঠিক কিনা? সলিমদ্দি দুনিয়াতে আর নাই, মৃত্যুবরণ করেছে। আবার মাইকি অমুক গ্রামের অমুক মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার এই অবস্থা কি আমাদের হবে না? সবারই হবে। আর যদি মানুষটা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে জোহরের নামাজের জন্য তৈরি হয়ে থাকে, জোহরের নামাজের পরে আসরের নামাজও পড়ে, আসরের পরে মাগরিবও পড়ে, মাগরিবের পরে আসরও পড়ে, জীবনে নামাজ তার কাজা নাই। আব্দুল্লাহর নামাজ কাজা নাই, কাজা নাই। আব্দুল্লাহ এই দেশের একজন আল্লাহ ওয়ালা মানুষ হয়ে গিয়েছে। এবার আব্দুল্লাহ তো দুনিয়াতে চিরকাল বাঁচবে না। আব্দুল্লাহর মৃত্যু এগিয়ে আসছে। হঠাৎকার শীতের দিন আব্দুল্লাহর গায়ে জ্বর আসছে। এবার বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে মোবাইল, তোমরা দেখতে আসো রে। মা কন্যার কাছে মেয়ের কাছে ফোন করে কয়, ওরে ফাতেমা তোমার আব্বার গায়ে এমন জ্বর এসেছে রে মা, মনে হয় তোমার আব্বা আর দুনিয়াতে বাঁচবে না। ফাতেমা তুমি জামাইকে নিয়ে তাড়াতাড়ি করে তোমার আব্বাকে দেখার জন্য তুমি আসো। মা ফোন করার পরে ফাতেমার মন অস্থির।
ফাতেমা এই দিক তাকাই ওই দিক তাকাই, স্বামী কোথায় গেল? এবার দেখা যায় পূর্ব দিক বাতে তার স্বামী বাড়ির দিকে আসতেছে। ফাতেমা আও আও করে কাঁদে আর কই চলো যাই বাবাকে দেখতে, যে কিতা হইছে আব্বার। শ্বশুর আব্বার কিতা হলো? কিছুক্ষণ আগে আমা ফোন করেছে, আমার আব্বার গায়ে এমন জ্বর, মনে হয় আমার আব্বার দুনিয়াতে বাঁচবে না। এবার ফাতেমা চিৎকার করে বাবাকে দেখতে আসলো। বাবাকে এসে বলে, আব্বা আমি ফাতেমা আসছি। বাবা কথা বলে না। মা ফাতেমা বাবার দাড়ি ধরে হাতায়, বাবার কপাল ধরিয়া চুম্বন খায়, মাথা ধরে বলে, বাবা জীবনের শেষবারের মতো একটা কথা আমার সাথে তুমি বলো রে বাবা। বাবা অস্থির হয়ে পড়েছে, বাবার দুনিয়াতে আর কোনো জ্ঞান নাই। মা ফাতেমা চিৎকার, বাবা দুনিয়ার কত মানুষের কথা জীবনে শুনবো, মনে হয় বাবা তোমার কথা আর শুনতে পারবো না। বাবা এমন অবস্থা আমাদের হবে না, হবে না। ফাতেমার কান্নায় বাতাসে কাঁদে রে বাবা, ফাতেমার কান্নায় আকাশ কাঁদে বাবা, ফাতেমার কান্নায় বাবা জমিন কাঁদে, ফাতেমার কান্নায় পশু পঙ্খী গুলি কাঁদে। মা কাঁদলে আর কি লাভ হবে রে মা? এই অবস্থা তো সবারই হতে হবে, কেন রে মন তুমি বুঝো না? মন রে তুমি কেন বুঝো না? মিটামিটি কাটাইলাম জিন্দেগি, বাবা সবাই থাকতে হারাইলাম বন্দিগি। কথা ঠিক কিনা? মিশামিশি কাটাইলা তোমার জিন্দেগি, সময় থাকতে হারাইলা তুমি বন্দিগি। ওরে আব্দুল্লাহ মরতে তো হবে, বিশ্বাস করো। এরপরে তোমার জন্য আরেকটা জায়গা আছে, কবর। তুমি আব্দুল্লাহ যদি আল্লাহওয়ালা হও, তুমি আব্দুল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজি যদি হও রে বাবা, ওরে ফাতেমার বাবা, ফাতেমা কান্দুক, বাবার মহব্বতে কান্দে, কোনো আসে যায় না। কিন্তু তোমার জন্য বড় একটা আনন্দের বিষয়, তুমি আল্লাহওয়ালা। তুমি কি আল্লাহওয়ালা? তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর হুকুম মোতাবেক, নবীর তরিক মোতাবেক, নবীর সুন্নত অনুযায়ী তুমি যদি চলো, বাবারে যে নবীর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, শরীয়ত মানে না, তারও মরতে হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিক মানে, সেও তো মরবে। কথা ঠিক কিনা? কিন্তু বাবারে তুমি যে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করলা, তোমার ব্যাপারে হাদিসে কি আসছে? এবার আসেন দেখি। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের তাফসীর একদল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লেখছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আনসারী একজন মৃত ব্যক্তির লাশকে কাঁধে বহন করিয়া, মৃত ব্যক্তির লাশকে কাঁধে বহন করিয়া আমরা যখন কবরস্থানের কাছে নিয়ে গেলাম, আনসারী ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য, এবার গিয়া দেখি সুন্নত তরিকায় কবর হয় নাই। নবীজি একখানা কাঠের টুকরা হাতে নিয়া
রহমতের নবী কবরটা সুন্নতি তরিকায় খুদলেন। এবার কিছুক্ষণ পর নবী আমাদের দিকে তাকাইলেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবী যারা কবরের কাছে লাশকে নিয়ে গেলাম রে বাবা, নবীজি কবর সুন্নত তরিকায় খনন করলেন, আমরা সাহাবীরা চাতল পাখির মতো কবরের কাছে বসে পড়লাম। এমন ভাবে আদবের সাথে বসলাম যেন আমাদের মাথার উপরে উড়ন্ত পাখিগুলো এসে বসে, আর তারা মনে করে মনে হয় এইটা মানুষ না, একটা মরা কাঠ। এবার নবীজি কবর খনন করা শেষ করলেন, আমাদের দিকে মাথা উত্তোলন করলেন, উঠাইলেন। নবীজি আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিয়া আমাদেরকে বলেন, বলি আমার সাহাবীরা, এই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা দোয়া করো। পৃথিবীর জমিনে যে সমস্ত নারী পুরুষ কবরে আছে সবার জন্যই তোমরা দোয়া করো, কারণ কবর বড় কঠিন ঘর। কবর হইল কীট পতঙ্গের ঘর, কবর হইল সাপ বিচ্ছুর বাড়ি, কবর হলো পিঁপড়ার বাড়ি। তোমার যদি আমল ভালো হয় কবর করবে তোমার সাথে ভালো ব্যবহার, আর যদি বাবারে আমল মন্দ হয় কবরের শাস্তির কোনো সীমা থাকবে না। রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষটা, যে মানুষটা নেককার, যখন তারে কবরের ভিতরে রাখা হবে এর আগেই তার মৃত্যুর বেলায় ফেরেশতারা তার সাথে কি রূপ ব্যবহার করবে হাদিস শরীফের ভিতরে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই যে টুপিওয়ালা মুরব্বিরা বসে আছে, আমার মনে হয় সবাই তাহাজ্জুদ ওয়ালা। এই টুপিওয়ালা মুরব্বিরা যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করবেন। ও আমার ভাইরা, টুপিওয়ালা মুরব্বিরা, পাকা দাড়িওয়ালারা, আপনারা তো আল্লাহর প্রিয় বান্দা। এবার দুনিয়া থেকে যখন বিদায় নেবেন রে বাবা, আপনার গায়ে জ্বর আসছে, এবার আপনাকে দেখার জন্য বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন বাড়ি থেকে আসছে, হাদিয়া তুফা মিষ্টি মাছটা ফল ফলান্তি নিয়ে আসছে। কিন্তু আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গর্ব করে, রব্বুল আলামিন, এই টুপিওয়ালা মুরব্বি দাড়িওয়ালা মুরব্বিরা তোমার তো ওলি, এরা আল্লাহ ওয়ালা, এরা অসুস্থ হয়ে দুনিয়ার জমিনের ভিতরে আসে, যার কারণে বিভিন্ন আত্মীয় স্বজনরা ফল ফলান্তি নিয়ে এদেরকে দেখার জন্য আসছে। যে তোমার আল্লাহর ওলি জীবন ভরা তোমার ইবাদত বندگی করছে, এই ব্যক্তির মৃত্যুর সম্মুখে তুমি কিছু হাদিয়া দিবা কিনা? কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার মেয়ে আপনার জন্য ফল ফলান্তি নিয়ে আসবে, ব্যয় ফল ফলান্তি নিয়ে আসবে, বিভিন্ন আত্মীয় স্বজন প্রতিবেশী আপনাকে দেখার জন্য আসবে। আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গর্ব করতে থাকে, রব্বুল আলামিন, এই পাকা দাড়িওয়ালা মুরব্বি জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, সত্য পথে চলতো, আর এর মৃত্যুর সময় দুনিয়ার মানুষ দরদি হইয়া ফল ফলান্তি নিয়ে এর দেখবার আসলো, আর এই লোকটা তোমার প্রেমে জীবন দিল। রব্বুল আলামিন তোমার প্রেমে এর জীবনটাই কাটাইলো, তোমার কি দয়া নাই? এই পাকা দাড়িওয়ালার জন্য তুমি কি কিছু হাদিয়া দিবা কিনা? ও বাবারা আমার, একদল মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আব্দুল্লাহ যখন এই পাকা দাড়িওয়ালা মুরব্বি যখন অসুস্থ হয়ে পড়ে, দুনিয়ার আত্মীয় স্বজন ফল ফলান্তি নিয়ে আসে, আমার আল্লাহ আকাশ থেকে রহমতের ফেরেশতা নাজিল করে, আকাশের ফেরেশতাদেরকে বলে, ওরে আকাশের ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, এ আব্দুল্লাহ পাকা দাড়িওয়ালা আগামী কাল মৃত্যুবরণ করবে। এই আব্দুল্লাহ আগামীকাল মৃত্যুবরণ করবে,
আব্দুল্লাহ আর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হবে না, আব্দুল্লাহ যোহরের নামাজ পড়ার জন্য আর মসজিদে আসতে হবে না, আব্দুল্লাহ আসরের নামাজ পড়ার জন্য আর মসজিদে আসতে হবে না, ফজরের নামাজ পড়ার জন্য আসবে না, যোহরের নামাজ পড়ার জন্য আসতে হবে না, আসরের নামাজ পড়ার জন্য আসতে হবে না, মাগরিবের পড়ার জন্য আসতে হবে না, ইশার পড়ার জন্য আসতে হবে না। মোট কথা হলো এর জীবনে আর মসজিদে আসার সুযোগ হবে না। আব্দুল্লাহ আগামীকাল মৃত্যুবরণ করবি। ও ফেরেশতারা, তোমরা এক কাজ করো, যে কি দুনিয়ার মানুষ হাদিয়া নিয়ে গেছে, তোমরা আকাশ থেকে জান্নাতের কাফনের কাপড় লইয়া যাও। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে ইজ্জত বাড়ে না কমে? নামাজি যিনি দুনিয়ার মানুষ দোকানের কাপড় দিয়া কাফন করায়, আর প্রকৃত যিনি নামাজি আল্লাহ তাআলা তার জান্নাতের কাপড় দিয়া কাফন করায়। আকাশের ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত ভিড় করতে থাকে আব্দুল্লাহরে দেখার জন্য। তারা আসে, তারা কি নিয়ে আসে? আল্লাহ তাআলার হুকুমে তারা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। এবার কাফনের কাপড়ের সাথে আরো কি দেয় বলেন? আতর দেয় না? আতর দেয়। আল্লাহ তাআলা জান্নাতি আতর আব্দুল্লাহর জন্য পাঠাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ মৃত্যুবরণ করলো। দুনিয়ার মানুষগুলি ঘোড়াঘড়ি করে আব্দুল্লাহর জন্য কাঁদে। কেউ বা বলে বাবা, কেউ বা বলে চাচা, কেউ বা বলে ওরে আমার প্রিয়জন তুমি কোথায় গেলা? আর কাঁদলেও লাভ হবে না। আকাশের ফেরেশতারা হযরত মালাকুল মউত আজরাইলকে বলে, ওরে আজরাইল, রূহটা আমাদের হাতে দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম রূহটা আব্দুল্লাহর বাইর করিয়া আকাশের ফেরেশতাদের কাছে রূহটা দেয়া দেয়। এবার এই রূহকে তারা সুন্দর করে গোসল দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল দিয়া, জান্নাতি কাপড় পরিধান করাইয়া, কাফন করাইয়া, ওই জান্নাতি আতর গোলাপ শরীর মাখাইয়া এই রূহকে আকাশের দিকে নিয়ে যায়। কই নিয়ে যা? আকাশের দিকে নিয়ে যায়। এবার আকাশের ফেরেশতারা তারা এই আব্দুল্লাহকে দেখার জন্য তারা অপেক্ষিতমান। প্রথম আকাশের ফেরেশতারা ভিড় করে দাঁড়াইয়া থাকে যে দুনিয়া থেকে আব্দুল্লাহর রূহকে জান্নাতি কাফন করাইয়া, আতর গোলাপ পরাইয়া আকাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহর রূহটা কতই না প্রিয়, কারণ আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আব্দুল্লাহ আল্লাহর ওলি। ওরে বাবা, যখন রূহটাকে আজরাইলের হাত থেকে নিয়া রহমতের ফেরেশতারা কাফন করাইয়া, জান্নাতি কাপড় দিয়া কাফন করাইয়া, সুগ্রাম যুক্ত আতর গোলাপ মাখাইয়া আকাশের দিকে যখন নিয়ে যায়, এবার ফেরেশতারা মারহাবা মারহাবা জানায়। ফেরেশতারা বলতে থাকে, আমার সাথে আপনারাও পড়েন, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া আবুদাল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া ওলি আল্লাহ। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লস না লাভ? আল্লাহর ওলি হইলে লাভ না লস? লাভ। তাহলে আমার সাথে কি আপনারা এই কথাটা বলতে পারেন? আমার অনেক যুবক ভাই এখানে আছে, আপনারা কি আমার সাথে এই কথাটা বলতে পারেন? আল্লাহ তুমি দয়া করিয়া যতদিন আমাদেরকে হায়াত দারাজ করছো, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করাইও না। কথাটা কি বলতে পারেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। আল্লাহ তাআলা তুমি এই সব হাতকে নামাজের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করো। সবাই বলেন আমিন।
ভাই যাদের মুখে দাড়ি নাই, যুবক ভাই যারা আছেন, হ্যাঁ তারা তো আজকে থেকে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। কারণ দাড়ির ভিতরে খুল লাগাইলেন না, দিনের নবীর গলার ভিতরে খুল লাগাইলেন। যে ব্যক্তি দাড়ির ভিতরে খুল লাগাইলো ওই ব্যক্তি দাড়ি কাটে নাই, আমার বিশ্বনেতা রহমতের নবীর গলার ভিতরে ছুরি লাগাইলো। তাহলে যারা দাড়ি নাই ইনশাআল্লাহ তারা তো দাড়ি রাখবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ দাড়ি পরে সবাইকে আমি বলছি, মুরব্বী যুবক সবাইকে আমি বলছি, আমার যেন তাহাজ্জুদের নামাজ যেন কোনোদিন যেন মিস না যায়। ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি এই আমল যদি করতে পারি, মৃত্যু তো ভাই হতেই হবে। তাহলে এই মর্যাদা আকাশের ফেরেশতারা কি পড়াবে? জান্নাতের কাপড় দিয়া ওই আব্দুল্লাহকে কাফন করায়া, আল্লাহর ওলিকে কাফন করায়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন সুগন্ধ আতর এর গায়ের ভিতরে ফেরেশতারা লাগাবে যে আতরটা দুনিয়ার কোনো আতর না, পুরোপুরি ওই আতরটা হলো জান্নাতের আতর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আতর কে কে শরীরের ভিতরে লাগানোর ইচ্ছা আছে? হাত উঠায় দেখায়। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাত যাইতে চাই। কারা কারা জান্নাত যাইবা হাত লারা দাও ভাই রে, হাত লারা দাও ভাই। আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাত যাইতে চাই। যারা যারা জান্নাত যাইবা হাত লারা দাও ভাই রে, হাত লারা দাও ভাই। আল্লাহ তুমি এই সবগুলি হাত কবুল করে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার যখন এই আব্দুল্লাহর রূহকে মারহাবা জানাইতে জানাইতে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। ভাই কেউ উঠা বসা না করি, আলহামদুলিল্লাহ আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন আব্দুল্লাহর রূহকে আকাশে নিয়ে যাওয়া হলো প্রথম আকাশে, এবার প্রথম আকাশের ফেরেশতারা আব্দুল্লাহকে স্বাগতম জানায়, আব্দুল্লাহর জন্য রহমতের দোয়া করে, আব্দুল্লাহর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর এবার প্রথম আকাশের ফেরেশতারা ইস্তেকবাল করিয়া দ্বিতীয় আকাশের দিকে আব্দুল্লাহর রূহকে নিয়ে যাওয়া হয়। কারণ দ্বিতীয় আকাশের ফেরেশতারাও আব্দুল্লাহকে দেখার জন্য তারা অপেক্ষিতমান। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আব্দুল্লাহর রূহকে জান্নাতি কাপড় পরাইয়া দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো, এবার দ্বিতীয় আকাশের ফেরেশতারা আব্দুল্লাহর জন্য তারা মারহাবা মারহাবা জানাইতে থাকেন। এবার তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো, এবার তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ, এবার চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ, এবার পঞ্চম আকাশ থেকে 6 নম্বর আকাশ, 6 নম্বর আকাশ থেকে 7 নম্বর আকাশ। যখন সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হলো, এরপরে আরশে মহল্লায় এই রূহটাকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন, ও ফেরেশতারা আমার ওলির রূহটাকে আমার আরশের নিচে একটা স্থান আছে, যেই স্থানটা কোরআনের ভাষায় বলা হয় ইল্লিয়িন। ওই ইল্লিয়িন নামক স্থানের ভিতরে আমার আব্দুল্লাহর নামটা লেখায়া আসো। ওই ইল্লিয়িনের ভিতরে আব্দুল্লাহর নামটা যখন লেখানো হয়, এবার তার পরিচয় নেওয়া হয়। এর নাম কি আব্দুল্লাহ, গ্রাম কোথায়, পাড়তলা, আব্দুল্লাহর বাবার নাম কি অমুক, আব্দুল্লাহর দাদার নাম কি অমুক, এরা কোন বংশের মানুষ, অমুক বংশের মানুষ। এর পূর্ণ ঠিকানা নেওয়ার পরে রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ এবার কি করা? আল্লাহ তাআলা বলেন, ওরে আমার রহমতের ফেরেশতারা, আমি কোরআনের ভিতরে একটা বিধান আছে আমার, ওই বিধানটা হচ্ছে, আমার সাথে আপনারাও বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ
ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার রহমতের ফেরেশতারা, কোরআনের ভিতরে আমার একটা বিধান আছে, একটা আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমার হাফেজ এলাকার প্রায় সবাই এই আয়াতে কারিমাটা কোন সময় তেলাওয়াত করা হয়? জুরে জুরে বলেন, কোন সময়? যখন একটা মানুষকে কবরে মাটি দেয়, তখন মাটি দেওয়ার সময় এই দোয়া পড়ে না? এটা কি কোরআনে কারিমের একটা আয়াত? এবার আসুন এই আয়াতের তরজমা কি? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, তোমাকে যে মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে ওই মাটির নিচে দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে তোমাকে আবার এই মাটি থেকে তোমাকে আবার জীবিত করে তোলা হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ওরে আমার রহমতের ফেরেশতারা, আব্দুল্লাহকে দুনিয়াতে লইয়া যাও, ওই আরশে মহল্লার ইল্লিয়িনের ভিতরে নাম লিখিয়া জান্নাতের তালিকাভুক্ত করাইয়া আব্দুল্লাহকে যখন দুনিয়াতে নিয়ে আসলো, এবার দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহর লাশের জানাজা হয়ে গেল। আব্দুল্লাহকে যখন কবরের ভিতরে রাখবে, উপরে বাঁশের চাঙ্গারি দিল রে বাবা, উপরে কলার পাতা দিল, বিভিন্ন পাতা দিয়া উপরে যখন আপনি আমি ওই আব্দুল্লাহর কবরের ভিতরে মাটি রাখলাম, প্রথমবার আমরা এক মুষ্টি মাটি দিলাম, ওই আল্লাহ তাআলা আয়াতটা পড়ে মিনহা খালাকনাকুম, আবার দ্বিতীয় মাটি যখন কবরে দিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তৃতীয় মুষ্টি মাটি যখন আব্দুল্লাহর বুকের উপরে দিলাম, এবার আমরা পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইরা আমার, একটু পানি নিলে একটু চা খাওয়া। তো ভাইরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ যদি আল্লাহ ওয়ালা হয়, নামাজি হয়, তাহাজ্জুদ ওয়ালা হয়, তাহলে তার মান কমে না বাড়ে? কি বলেন আপনারা? তার মান সম্মান বাড়ে। এবার আব্দুল্লাহকে যখন দুনিয়াতে লইয়া নিয়ে আসলেন রহমতের ফেরেশতারা, এবার আব্দুল্লাহর এই লাশকে যখন কবরে রাখা হলো, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা কবরের ভিতরে পাঠান। দুইজন ফেরেশতা যাদের নাম আপনারা শুনেছেন, হাদিসের ভিতরে আসছে, এই দুইজন ফেরেশতার নাম হলো, একজন হইল মুনকার, আরেকজন হইল নাকির। অর্থাৎ মুনকার নাকির দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা কবরে পাঠান। এবার আব্দুল্লাহকে যখন কবরের ভিতরে রাখা হলো, হাদিস শরীফের ভিতরে আসছে আব্দুল্লাহ কান্দে, ওরে জগতের মানুষ, দুনিয়াতে আমার জন্য এত কান্নাকাটি করলা, এবার আমাকে তো তোমরা কিছু সহযোগিতা করো নাই, আমার কবরের ভিতরে তো আমার একা একাই থাকতে হবে। আব্দুল্লাহর কান্না বাবা কেউ শুনে নাই। হাদিসের ভিতরে আছে, একটা মানুষ যখন মারা যায়, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। জুড়ে জুড়ে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। একটা হলো যে জিনিসটা দিয়া কবর খনন করা হয়, কুদাল বা খন্তা, এটা আমরা মানে কবর খুদি না। আরেকটা হলো যখন ওই কবরে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহর গোষ্ঠী, আব্দুল্লাহর প্রতিবেশী ছেলে মেয়েরা ওই কবরে যায়। আরেকটা হলো আব্দুল্লাহর জীবনের নেক আমল। আব্দুল্লাহর জীবনের কি নেক আমল? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ, নবীর সুন্নাত, এই নেক আমলগুলি আব্দুল্লাহর সাথে কবরে যায়। আব্দুল্লাহ এই যে কান্দে বাবারে, কিন্তু একটা মানুষও আব্দুল্লাহর সাথে কবরে থাকে না। থাকে আপনারা কি বলেন? থাকে না। না না, আব্দুল্লাহর সাথী সঙ্গীরা সবাই আব্দুল্লাহকে কবরে রাখিয়া চলে আসে। এরপরে আব্দুল্লাহ কয়, আমার জন্য যে নতুন বাড়িটা বানলা কুদাল বা খন্তা দিয়া, এইগুলাও তো তোমরা থইয়া গেলা না। এগুলা কি কবরে থইয়া আসে কেউ? কুদাল খন্তাও কি করে নিয়ে আসে? কিন্তু একটা জিনিস আব্দুল্লাহকে সহযোগিতা করে, ও আব্দুল্লাহ, তুমি যদি আল্লাহর ওলি হয়ে থাকো, আমার আল্লাহ কোরআনে একটা বিধান কায়েম করেছেন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
ইয়াহজানুন। আবার আল্লাহ জানায় দেয়, ওরে আব্দুল্লাহ, তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর প্রিয় বান্দা তুমি যদি হয়ে যাও, তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। কারণ তুমি যে তাহাজ্জুদ পড়তা, আজকাল কবরে তোমার সাথী হলো তোমার তাহাজ্জুদ। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা আব্দুল্লাহ, যে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, দুনিয়ার মানুষ তোমাকে কবরে রাখিয়া চলে যাইতে পারে, আসবাবপত্র নিয়ে চলে যাইতে পারে, কিন্তু তোমার নামাজ তোমার সঙ্গী সাথী। ওরে আমার মা বোনেরা, আমার আলোচনা তোমরা মুখস্থ করো। তুমি যদি পর্দানিশীন হয়ে থাকো রে মা, তোমার কবরে কেউ লাগবে না, ওই পর্দার আমল তোমার কবরের সাথী। ওরে বাবা আব্দুল্লাহ, তুমি যদি সত্যবাদী একজন গোলাম হতে পারো আল্লাহর, তোমার কবরে কেউ লাগবে না, ওই সত্যবাদী তোমার সঙ্গী সাথী। আমার আল্লাহ জানায় দেয়, তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও আব্দুল্লাহ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন যদি মসজিদে এসে জামাতের সাথে যদি আদায় করো, মুখে যদি দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নতের উপর যদি আমল করো, সাহাবীওয়ালা জীবন যদি গঠন করো, আল্লাহওয়ালা জীবন যদি গঠন করো, কবরে তোমার কেউ লাগবে না। কবরে তোমার ওই নেক আমলটাই তোমার বন্ধু হয়ে যাইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহকে কবরে যখন রাখা হলো, দুইজন ফেরেশতা এসে আব্দুল্লাহকে কবরে প্রশ্ন করতে আরম্ভ করলো। আপনারা শুনেছেন, হাদিসের ভিতরে আছে, দুইজন ফেরেশতা এসে আব্দুল্লাহকে এক নম্বরে প্রশ্ন করা হয়, মার রাব্বুকা, মার রাব্বুকা, মার রাব্বুকা। হে আব্দুল্লাহ, তোমার প্রভু কে ছিল? তোমার প্রভু কে ছিল? তুমি যদি আব্দুল্লাহ 5 ওয়াক্ত নামাজ হয়ে থাকো রে বাবা, তুমি রবের পরিচয় দেওয়া তোমার জন্য ওদিন সহজ হয়ে যাইব। কারণ নামাজের ভিতরে আছে রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকো রে বাবা, তাহাজ্জুদ পড়িয়া থাকো, কবরে তোমার রবের পরিচয় দেওয়া সহজ হয়ে যাইব। আর আব্দুল্লাহ যদি দুনিয়াতে রব থেকে দূরাপি সরে থাকে, কবরে যখন আব্দুল্লাহকে রবের প্রশ্ন করা হবে, আব্দুল্লাহর জবান দিয়া রব আসবে না, আব্দুল্লাহ রবের পরিচয় দিতে পারবে না। এবার আব্দুল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আব্দুল্লাহ যদি নবীর সুন্নতের উপরে যদি আমল করে, আব্দুল্লাহ ওই কবরের ভিতরে 1 নম্বরের যে প্রশ্ন, মার রাব্বুকা, যখন এই প্রশ্ন আব্দুল্লাহকে করা হবে, আব্দুল্লাহ সাথে সাথে উত্তর দিয়া দিবেন, রাব্বি আল্লাহ। আমাদের রবকে জুড়ে বলে, আমাদের রবকে আল্লাহ। আব্দুল্লাহ কবরের ভিতরে সাথে সাথে উত্তর দেয়া দিবে, আমার রব আল্লাহ। এবার আব্দুল্লাহকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, হে আব্দুল্লাহ, তোমার ধর্ম কি ছিল? আব্দুল্লাহ যদি দ্বীন ইসলামের উপরে যদি তার জীবনকে কায়েম করতে পারে, দ্বীন ইসলামের উপরে যদি আব্দুল্লাহ চলে, তার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। সে বলবে দীনিয়াল ইসলাম। এবার
আব্দুল্লাহকে তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ওয়ামান হাদার রাজুল বুইসা ফিকুম, ওই যে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটাকে তুমি যদি রাসূলের সুন্নতের উপর যদি জীবন তুমি যদি কায়েম করতে পারো রে বাবা, রাসূলের সুন্নত তুমি যদি মুখে দাঁড়িয়ে রাখতে পারো রে বাবা, রাসূলের সুন্নত যদি মাথায় টুপি রাখতে রে বাবা, রাসূলের সুন্নত যদি লম্বা জামা যদি পরিধান করার অভ্যস্ত করে রে বাবা, রাসূলের সুন্নত যদি তুমি আমল করে রে বাবা, বাথরুমে গেলে কোন পা দিতে হয়, বাইরে নিয়ে সময় কোন পা দিয়া বাইরেতে হয়, মসজিদের ভিতরে ঢোকার সময় কোন পাও দিয়া আগে ঢুকতে হয়, বাইরে নিয়ে সময় কোন পাও দিয়া বাইরেতে হয়, আগে কোন পাও দিয়া বাইরেতে হয়, জুতা পাও দেওয়ার সময় কোন জুতা আগে, কোন পায়ের জুতার আগে পড়তে হয়, কোন পায়ের জুতাটা পরে পড়তে হয়। এরকম ভাবে তোমার জীবনটা যদি রাসূলের সুন্নাত দিয়া যদি বাগান সাজাও রে বাবা, কবরে তৃতীয় নম্বর প্রশ্নের জবাব দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাইব। ও আমার ভাইরা আমার, এবার রহমতের ফেরেশতারা ওই আব্দুল্লাহর প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো তোমার বান্দা তো সুন্দর কইরা তিনটা প্রশ্নের জবাব দিয়েছে। এবার আল্লাহ তাআলা খুশি হইয়া আকাশ থেকে ঘোষণা হয়ে যায়, কোন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়া বলে আমার বান্দা সত্য। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ঘোষণাকারী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ঘোষণা কে দেন? কে দেন এই ঘোষণা? আল্লাহ। আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা দেয় আমার বান্দা সত্য। ওরে আমার বান্দা তুমি দুনিয়াতে কি কি আমল করতা, এবার আমলে আয়ে গেছে। এবার আব্দুল্লাহ কবরের ভিতরে এক নম্বরের আমল কইতে থাকে, আব্দুল্লাহ এক নম্বরের আমল কবরের ভিতরে পড়তে থাকে, দুই নম্বরের আমল পড়তে থাকে। এরকম ভাবে আব্দুল্লাহ 7টা আমল কবরের ভিতরে তেলাওয়াত করতে থাকবে। আব্দুল্লাহ পড়বে আমানতু বিল্লাহি, পড়েন না আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ কবরের ভিতরে পড়তে থাকে রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসছি, অর্থাৎ আমি দুনিয়ার জীবনে আমি তোমার উপরে না দেখে বিশ্বাস করেছি, তোমার হুকুম আমি পড়েছি, যতই না শীত থাকুক ফজরের নামাজ আমি কাজা করি নাই, তোমার নবী রাসূলদেরকে আমি বিশ্বাস করেছি, তোমার কিতাব সমূহদেরকে আমি বিশ্বাস করেছি, কিয়ামতের দিনকে আমি বিশ্বাস করেছি, মৃত্যুকে আমি বিশ্বাস করেছি, মৃত্যুর পরে তুমি এবার এরকম ভাবে আমাকে জীবিত করবা আমি তাও বিশ্বাস করেছি। এবার আকাশ থেকে এরকম ঘোষণা হয়ে যাবে যা যা যা, যতদিন না পর্যন্ত কিয়ামত কায়েম হবে ততদিন পর্যন্ত কবরের ভিতরেই তোমাকে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলাম। হাদিস শরীফের ভিতরে আছে এই আব্দুল্লাহর কবরটা জান্নাত থেকে এরকম কাছাকাছি বানিয়ে দেয়, আব্দুল্লাহর কবরের ভিতরে একটা জানালার ব্যবস্থা করে দেয়। বুঝার জন্য আমি অনেক সময় বলিয়া থাকি একটা নতুন ঘর করছেন, ঘরের দরজা আছে, জানালা আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার জীবনের নতুন একটা বাড়ি কবর, এই কবরটা হইল ছোট একটা সংকীর্ণ ঘর, সাপ বিচ্ছুর ঘর। এবার আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে কিরকম সহযোগিতা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আপনার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যেভাবে দেখা যায় আল্লাহ তাআলা এরকম একটা জানালা কবরের ব্যবস্থা করিয়া দেয়, এবং আপনার কবরটা আল্লাহ তাআলা এত বড় বানায় দেয়, তামাম দুনিয়া যেরকম বড় এর চেয়ে 10 দুনিয়া বড় আপনার কবরটা আল্লাহ তাআলা সম্প্রসারিত বানাইয়া দেয়।
আর জান্নাত থেকে সরাসরি জান্নাতের ফলফলান্তির গ্রান, ফলফলান্তির আতর গোলাপের গ্রান আপনার কবরের ভিতরে আসতেই থাকে। এরকম অবস্থায় যখন আপনার কবরের ভিতরে হয়ে যায়, আপনি আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, রব্বুল আলামিন দয়া কইরা তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দাও। কারণ জান্নাতের ভিতরে আমি যত নাজ নিয়ামত দেখলাম, জান্নাতের ভিতরে তোমার যে সমস্ত নিয়ামত আমি দেখলাম, আমি একা এইগুলা বহন করব না, একা আমি খাইব না, একা আমি তার গ্রান স্বাদ আমি গ্রহণ করব না। দয়া কইরা তুমি কিয়ামত কায়েম করে দাও। আমার মৃত আব্বাকে, আমার মৃত আম্মাকে, আমার দাদা দাদি, নানা নানি, প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করিব। কুরআনে কারীম যদি বান্দা আব্দুল্লাহ তেলাওয়াত করিয়া থাকে আর আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ এরকম ভাবে ফরিয়াদ করতে থাকবে, কারণ হাদিস শরীফের ভিতরে আছে আব্দুল্লাহ যদি কোরআনের প্রতি যদি আমলকারী হইয়া থাকে, আব্দুল্লাহ যদি কোরআনে কারীম তেলাওয়াত করিয়া থাকে আর আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহকে জান্নাত দান করবে, এবার হাদিসের ভিতরে নবী কি ইরশাদ ফরমান, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারাআল কুরআন হারফাম মিন মান ক্বারাআল من قرأ القرآن حرفا من كتاب الله فله به حسنة وحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও জগতের মানুষ, কোরআন কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীম তেলাওয়াত শিখো। কোরআনে কারীম যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাকে ঠকাবে না। কোরআনে কারীমের ভিতরে যে প্রতিটা হরফ আছে, তুমি যদি ইখলাসের সাথে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা প্রতিনাজ্জাহুম ইলাল বাররি। এই দুনিয়ার জিন্দেগি এটা কিছুই নাই রে বাবা। দুনিয়ার হায়াত পাইলা, এই হায়াত তোমার চিরকাল থাকবে না। কারণ আল্লাহ তাআলা দুইটা জিনিস আল্লাহ তাআলা নাজিল করেছেন, একটা হইল হায়াত আর একটা হইল মৃত্যু। আল্লাহ তাআলা এই দুই জিনিস নাজিল করার কারণ কি? এই দুই জিনিস নাজিল করার কারণ হলো, কারণ আল্লাহ তাআলা মৃত্যুকে আল্লাহ তাআলা জীবিত করেছেন, আবার এই জীবিতকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। এই যে অবস্থাটা, এই অবস্থা আল্লাহ তাআলা কেন কায়েম করলেন? কায়েম করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার নেক আমল আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই দুই জিনিস আল্লাহ তাআলা নাজিল করেছেন। বান্দা দুনিয়ার হায়াত পায়া বাবারে হায়াতরে গনিমত মনে করে, আখিরাতকে তারা কিছুই মনে করে না, কবরকে কিছুই মনে করে না। বাবারে যদি কবরের শান্তি পেতে চাও তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যাও। যদি আল্লাহ ওয়ালা হও, যে তাফসীর শুনাইলাম, আল্লাহ তাআলা তোমার সাথে এরকম ব্যবহার করবে। আমি গুনাহগার তোমাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে, আমরা সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আলায়ে মাকাম দান করেন। সবাই জুড়ে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আলোচনাটি করছি আপনারা তো বুঝছেন তো। ভাই, কবরে যদি শান্তির দরকার আছে না নাই? আমাদের কবরে আমাদের শান্তির দরকার আছে না নাই? যদি কবরে শান্তি পাইতে চাই তাহলে এই দুনিয়ার দশ সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে না, কেউ লয়ে যায় গা। আগেই তো আমি বলছি কবরে কয়টা জিনিস যা লগে, তিনটা জিনিস, দুইটা জিনিস আয় পরে ঘুরিয়া। আপনার সাথে আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, কেউ আপনার সাথে যাইবি যাইবো? যাইতো না। এমন কি একটা কুদাল, সাধারণ মুতা কুদাল লয়ে গেছে, এই কুদালটাও কবরে থইতো না, থইবো? একটা মুতা শ্রেণী খন্তা লয়ে গেছে, এটাও কবরে আপনার সাথে দেয়া দিত না, এডিও লয়ে পড়বো। শুধুমাত্র আপনার সাথে যাবে কি? আপনার নেক আমল। তো ভাইরা আমার, যদি কবরে আপনার সাথী যদি নেক আমলকে যদি আপনি সঙ্গী বানাইতে চান তাহলে দান করাও একটা নেক আমল। এই দানের উসিলা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করিয়া দেয়। আস-সাদকাতু তারুদ্দুল বালা। নবীর সাত ফরমান, দান করো, দানের দ্বারা বালা মুসিবত দূর হইয়া যায়। এবার শীতের রাত, এখানে হযরত আলোচনা করলেন দান করো, মনটা
বড় কৃপণ হয়ে গেছে, দান করতে মন চাই না, এমনি করে উঠে গেলাম গা, প্রস্রাবের ছলনা দিয়া বা এমনি উঠে গেলাম গা। কিন্তু বাবারে কই যাইবা, ফজরের নামাজের সময় দেখবা গায়ে জড়াইয়া গেছে, বেলা 10টা বাজে ডাক্তার আইছে, এবার দেখা যায় ডাক্তারে কাঁধে আসতেছে না, তোমারে ময়মনসিংহ লইয়া যাইতে হবে, এবার ভিজিট দিতে হবে, ওষুধ দিতে হবে, এরপরে কত টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। আর যদি তুমি কিছু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মসজিদে যদি তুমি সহযোগিতা করো, নবী কি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে কায়েম করলো, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইলো, সে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তে মসজিদে দান দক্ষিণা করলো, মসজিদ বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলাও তার জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করে দিবেন। তো ভাইরা, আমরা কে কে জান্নাতে বাড়ি চাই? হাত উঠায় দেখাই তো, আমরা কে কে জান্নাতে চাই যে আমাদের জান্নাতের ভিতরে আমাদের জন্য একটা বড় একটা বাড়ি হোক? সবাই তো ইনশাআল্লাহ চাই। তাহলে যদি জান্নাত যদি বাড়ি চান, কোনো জোর জুলুম না,